তুমি যে অবস্থায় থাকো, যেই অবস্থার ভিতরে পতিত হও, যেই অবস্থায় থাকো, মনে রেখো আমি রব্বে কারীম, আমি আল্লাহ তোমার সব কিছু দেখি। এরা বন্ধু আমার, এই জন্য জীবনের প্রতিটা মুহূর্তে, জীবনের প্রতিটা মুহূর্তে, জীবনের প্রতিটা জায়গা একমাত্র প্রশংসা হবে কার? জোর বলেন কার? এই জন্য ইমাম হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসির লিখতে গিয়ে উলামায়ে কেরাম এখানে আছেন, এই জগতের বুকে যত তাফসীর গ্রন্থ সৃষ্টি হয়েছে, তাফসীর লিখতে গিয়ে উলামায়ে কেরাম তাফসীরকে দুইটি ভাগে বিভক্ত করেছেন। এক নম্বর তাফসীর বিদ দারায়া, দুই নম্বর তাফসীর বির রায়া। কথা বলেন ঠিক কিনা? তাফসীর বির রায়ার সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো তাফসীর ইবনে কাসির, যেটা 800 হিজরিতে ইমাম হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন। ইমাম হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে তিনি বলে দেন, ও জগতের মানুষ, আউয়াল মা ইদু ইলাল জান্নাত আল হাম্মাদুন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিদ দাররাই ওয়াস সাররা। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার 60 বছর জিন্দেগিতে, 70 বছর জিন্দেগিতে, এই জীবনে তুমি যতদিন বাঁচবে, যতদিন তুমি এই জমিনের বুকে বেঁচে থাকবে, ততদিন যদি আল্লাহর প্রশংসা করো, সুখে এবং দুঃখে যদি আল্লাহর প্রশংসা করো, আমার আল্লাহ তোমাকে দিয়ে সর্বপ্রথম তার জান্নাত উদ্ভাবন করবে। আউয়াল মা ইদু ইলাল জান্নাত, সর্বপ্রথম ওই লোকদেরকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য আহ্বান করবেন। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ, যারা জগতের বুকে আল্লাহর প্রশংসা করে, ফিদ দাররাই ওয়াস সাররা, সুখে থেকে এবং দুঃখে থেকে। সুখে থাকলেও প্রশংসা হবে কার? দুঃখের সাগরে প্রশংসা হবে কার? রব্বে কারীম বলেন, যদি তুমি সদা সর্বদা আমি আল্লাহর প্রতি শুকরগুজার করে দিন যাপন করতে পারো রে বান্দা, আমি আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তোমাকে দিয়ে সর্বপ্রথম আমার জান্নাতে উদ্ভাবন করব। জোরকান সুবহানাল্লাহ। আরে বন্ধু আমার, কুরআনুল কারীমের আমি ভূমিকা কুরআনুল কারীমের সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে আমি আপনাদের সামনে নির্ভরযোগ্য মুফাসসির کرام থেকে আলোচনা তুলে ধরব। আল্লাহ তাআলা আমাকে নির্ভরযোগ্য আলোচনা পেশ করার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমি সহ আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিক বলি আমিন। বন্ধুরা আমার, কুরআনুল কারীমের সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দারে, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু, নেই কোনো ভয় তাদের, আর নেই কোনো চিন্তা তাদের। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু আমার, ওলি শব্দটি এক বছর বহু বছরে আউলিয়া। কুরআনুল কারীমের ভিতরে ওলি শব্দটা বিভিন্ন অর্থে এসেছে। যেমন সূরা বাকারার দিকে তাকাইলে আমরা দেখি আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. الله أكبر. এই আয়াতে আমার আল্লাহ বলেন,
নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু আমার আল্লাহ তাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর পথে ধাবিত করেন। যখন সুবহানাল্লাহ, আরো যখন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে ওলি শব্দটা বন্ধু অর্থে এসেছে। আবার দেখেন কোরআনুল কারীমে ওলি শব্দটি অভিভাবক অর্থে এসেছে। আমার আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন নিশ্চয়ই এই জগতের বুকে তোমাদের অভিভাবক আল্লাহ। আল্লাহু আকবার। মুমিনদের অভিভাবক কে? আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের অভিভাবক, তোমাদের গার্ডিয়ান আমি আল্লাহ, ওয়া রাসূলুহু এবং তোমাদের রাসূল। যখন সুবহানাল্লাহ। মুমিনদের অভিভাবক আল্লাহ, মুমিনদের অভিভাবক আল্লাহর রাসূল। আর ওই ঈমানদার এই আয়াতে কারিমার ভিতরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসরের নামাজ আদায় করতেছেন। নামাজের রুকু অবস্থায় এক মিসকিন অসহায় তিনি নফল নামাজ আদায় করতেছেন। এক অসহায় মিসকিন শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুকু অবস্থায় বলল ইতি শাইয়ান লিল্লাহ, ওগো আলী আল্লাহর জন্য আমাকে কিছু দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আমাকে কিছু দাও। আতি শাইআন লিল্লাহ, আল্লাহর জন্য আমাকে কিছু দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের রুকু অবস্থায় পকেট থেকে অথবা কিতাবে লেখছে তার আংটি খুলে তিনি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলেন এই সকল মুমিনদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলার কাজটা আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে। আমার আল্লাহ আলীর ভালোবাসায় কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন ও মুমিনরা ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আর মুমিনদের বন্ধু হবে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমানওয়ালা সাহাবী যারা নামাজ অবস্থায় যাকাত দান করে। যেরকম আল্লাহু আকবার। এরা বন্ধু আমার। আর সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আমার আল্লাহ ওলি সম্পর্কে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আল্লাহর বন্ধুরে জগতের বুকে নেই কোনো তাদের ভয়, আর কিয়ামতের কঠিন মুসিবতে নেই কোনো তাদের চিন্তা। যখন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এখন আমাদেরকে জানতে হবে ওলি কত প্রকার। ওলি দুই প্রকার। ওলি কয় প্রকার? জোরে বলেন। ওলি কয় প্রকার? ওলি দুই প্রকার। একটা হলো আউলিয়াউর রহমান, রহমানের ওলি। আরেক প্রকার হলো আউলিয়াউশ শাইতান, শয়তানের ওলি। এক প্রকার কার ওলি? সবাই বলবেন কার ওলি? আরেক প্রকার হলো শয়তানের ওলি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আবার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু ওই আল্লাহ হলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, নিশ্চয়ই আল্লাহ হলেন মুমিনদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে যান। যখন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা মানুষদেরকে খারাপের দিকে নিয়ে যায় তারা হলো শয়তানের বন্ধু। ঠিক কিনা বলেন? কার বন্ধু?
জোরে বলেন কার বন্ধু? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তারা ইসলামের নূর থেকে এই মানুষগুলোকে টেনে টেনে তাগুত শয়তানের পথের দিকে, জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফিরো দুই প্রকার, একটা হলো রহমানের পীর, আরেকটা হলো শয়তানের পীর। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, এই জগতের বুকে এমন কিছু পীর আছে যেই পীর দেখলে আল্লাহর কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে এসেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এক সাহাবী বলল, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله يا حبيب الله من هم أولياء الله الله أكبر। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, নবীর মজলিসে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো, ওলি কারা? ওলির পরিচয় আমাদেরকে জানায়া দেন। ও নবী, এই জগতের বুকে আমার আল্লাহ ওলিদের সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াত নাজিল করেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হাদিসের ভিতরে অসংখ্য হাদিস ওলিদের সম্পর্কে বলেছেন। নবী গো, আমাদেরকে জানায়া দেন গো, ওলি কারা, ওলির পরিচয় কি, আমরা তাদেরকে চিনিয়ে নিব। যখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, সাহাবীরা রে, ইদারু যুকিরাল্লাহ, এই জগতের বুকে যেই মানুষটা দেখলে আল্লাহর কথা মনে হয়, যাকে দেখলে তোমার পরকালের কথা মনে হয়, যার সামনে দাঁড়ালে তোমার পুরা জীবন ডায়েরিটা তোমার চোখের সামনে চলে আসে, যাকে দেখলে তোমার হৃদয়ে ভয় আসে, মনে রেখো ওই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়, ওই মানুষটাই হলো জগতের বুকে আল্লাহর বন্ধু। জোরকান সুবহানাল্লাহ। বন্ধু, এই জন্য জগতের বুকে এমন কিছু ওলি আছে যাদেরকে দেখলে শয়তানের কথা মনে হয়। কথা কোন ঠিক কিনা? এই জগতের বুকে এমন কিছু ওলি আছে, নামাজ নাই, রোজা নাই, মুখে সুন্নতের দাড়ি নাই, যেই দরবারগুলোতে গেলে নারী আর পুরুষের মেলা বসে। কথা কোন ঠিক কিনা? নারী পুরুষ মিলিয়া একতারা দোতারা সেতারা গান বাদ্য লহরীতে তারা নাচতে থাকে, ফালাইতে থাকে। আর ওই দরবারগুলোতে পাওয়া যায় বাবা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, গাঁজা। কথা কোন ঠিক কিনা? আমি বলি আমার ভাষায়, ওই দরবারগুলোতে গেলে ইমাম তো দূরের কথা, মানুষ বেঈমান হয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা?